गुड मर्निंग बंधुरा। तो राधे राधे चले एलाम सकाल सकाल स्नान करे गोपाल के घुम থেকে তোলার জন্য। তো এই দেখো এখন আমি গোপালকে একটু আদর করে ঘুম থেকে তুলে দেব। সে না খুব দুষ্টু, একদম বিছানা ছেড়ে উঠতে চায় না, যতই হোক ছোট বাচ্চা, শীতকাল। তাই না, বাবা উঠে পড়ো, আমি তোমাকে একটু রোদ পোহাতে দেবো, তারপরে তোমাকে স্নান করে দেবো। এদিকে আমি গোপালের বিছানাগুলো সব গুছিয়ে নিলাম। আর আমার গোপালের যেহেতু গঙ্গা জলে স্নান করাই বা খেতে দিই, গঙ্গা জলটা ফুরিয়ে গেছে, নিচ থেকে নিয়ে এলাম ফুল, তুলসী পাতা, গঙ্গা জল। আর এখন আমি আমার সোনাকে জামা কাপড় ছাড়িয়ে দিচ্ছি। বলছে মা জানো কি ভালো লাগছে রোদটা পোহাতে। আর ওদের সবাইকে একটা কথা বলি, এই গোপাল হচ্ছে আমার বড় ছেলে আর আমার তাতান হচ্ছে আমার ছোট ছেলে। তো আমার বিয়ের আগে থেকেই আমার গোপাল আছে। তো যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তাই আমি রোজ গোপালকে স্নান করাই না, যেহেতু ও তো আমার বাচ্চা, ওর তো কষ্ট হয়। তো ওকে আমি স্নান করিয়ে দিলাম, মুছিয়ে দিচ্ছি, এখন একটু আদর করে দিলাম। তো আমি নিজে হাতে বানানো জামা গোপালকে আমি পরাই, আর ও খুব পছন্দ করে, ওরও খুব ভালো লাগে। তো এই দেখো আমার সোনা রেডি। এবার আমার সোনাকে আমি খেতে দেব, ফুল দেব। আর আমি ইদানিং দেখছি সবাই গোপালকে তুলসী মঞ্জুরি দিচ্ছে। তো এমনিতেও তো গোপালের তুলসী পত্র খুবই প্রিয় একটা জিনিস। তো এদিকে দেখো আমি সব দিয়ে দিলাম, গোপালের খাবার দিয়ে দিলাম, চিড়ে ভোগ, চিড়ে, কলা, মুরগি, নকুলদানা। তো আমি এক এক দিন এক এক রকম জিনিস দেওয়ার চেষ্টা করলেও চিড়ে মুরগিটা হয় গোপালের ভোগ, তো ওটাকে আমায় দিতেই হবে রোজ। আজকে এমনিতেও গোপালকে তুলতে একটু দেরি হয়ে গেছে, তো চলো টাটা।